তো সেদিন ছিল কিন্তু আমাদের গ্রামে চড়ক পুজো। আর এত সুন্দর একটা দিনের মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার না করে কি করে থাকতে পারি বলো তো। আসলে কি বলো তো, গ্যালারিতে এত ফটো ভিডিও হয়ে গেছে যে কোনটা কোন সময় পোস্ট করছি সেটাই মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তো আজকে যখন ভিডিও শেয়ার করার সময় যখন দেখি যে গ্যালারিতে এত সুন্দর একটা দিনের ভিডিও পড়া আছে, তো ভাবলাম যে ঠিক আছে পোস্ট করেই দিই। হ্যাঁ হ্যাঁ জানি অনেক দিন আগেই পুজো চলে গেছে, প্রায় 4 থেকে 5 মাস অলরেডি হয়ে গেছে, কিন্তু কিভাবে না পোস্ট করে থাকতে পারি বলো তো। না পোস্ট করলে তো মহাদেব পাপ দেবে, তাই না? যেহেতু চড়ক পুজোটা তো মহাদেবেরই পুজো, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই। তো তোমরা তো দেখতেই পেলে যে ব্রাহ্মণ মশাই এখানে পুজো করতে চলে এসেছিলেন আমাদের বাড়িতে, আর যারা সব সন্ন্যাস নিয়েছিলেন তারাও সব পুজো টুজো করে দিয়ে গেলেন। তারপর তো এখানে দেখো পুজো সেরে প্রসাদ খেয়ে আমি এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে মা বানিয়েছিল লুচি, সিমাই, আর তার সাথে ছিল কুমড়োর একটা তরকারি, যেটা কিন্তু হেভি খেতে লেগেছিলো আমার। আর এরকম সকাল সকাল লুচি পেলে তো আমি আর কিছুই চাই না। তো তারপর তো আমি খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, কারণ আমার তো টুকটাক মুখ চলতেই থাকে, সেটা তো তোমরা সবাই জানো। তো তারপর তো ছিল আমাদের বিকেলের দিকে পুজো, তো সেই জন্য দেখো এখন ঝট করে রেডি হয়ে গেছি। হ্যাঁ বিকেলে পুজোটা ছিল, কারণ সব সন্ন্যাসীরা উপোস টুপোস করে, তো তার মধ্যে আবার যারা মহিলারা থাকেন তারাও সব উপোস টুপোস করেন, তো সেই জন্য আর কি বিকেলে সন্ধ্যে করেই পুজোটা হয়। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চলে এসেছি অলরেডি ঠাকুরতলাতে। আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছিল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসা টাতাসা সব ছোড়াও হয়, তো সেখানে সেই ভিডিওটা আমি আর করতে পারিনি। তার কারণটা তো তোমরা সবাই জানো, কারণ সবাই যখন বাতাসা করাবে সেখানে যদি আমি কারোর মুখের সামনে গিয়ে ক্লিপ তুলি তাহলে সেটা আমাকে কোন সময় ঠেলে ফেলে দেবে সেটা আমি নিজেই বুঝতে পারবো না, তো সেই জন্য আর কি সেটা তোলা হয়নি। তো তোমরা কিন্তু কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে জানিও।